আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি ডট লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকেও আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখো, বাড়ির উঠান থেকেই ব্রাশ করতে করতে একটা সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আকাশের। এরকম একটা আকাশ দেখলে মনটা খুব ভালোই লাগে সকালে। তো সকালে উঠে আগে আমি নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপর আজকে চলে এসেছি প্রথমেই কিচেনে। মানে আজকে একটু উঠে একটু খিদে পেয়ে গেছে, তো ওই জন্য করব কি, আজকে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে চানাচুর আর মুড়ি মাখা, আর থাকছে হচ্ছে দুধ চা আর কি। তো ছেলে আর মেয়ে এখানে হাফ বয়েল ডিমটা খেতেই আমার ছেলে মেয়েরা বেশি পছন্দ করে, তো ওই জন্য আমি দুটো ডিম আগেই উঠিয়ে নিয়েছি আর ওদের আর কি দুটো বাটিতে দুইজনকে দিয়ে দেবো একটু লবণ ছিটিয়ে। আর তারপর খাবার তো দেবো, মেয়ের জন্য খাবার বানাবো। তো যাই হোক, এখানে মুড়িটাও মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর চায়ের কালারটা এসেছে না? এরকম চা ফুটতে দেখলে বা কালার দেখলেই মানে মনে হয় যে চাটা কিন্তু ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, চা তো হয়ে গেছে। আর এখানে আজকে বর বাড়ি রয়েছে, তো আমি, ছেলে আর বর তিনজনে মিলেই আর কি খাওয়া দাওয়া করে নেব। তো এই যে চাটা অবশেষে এরকম কালারে এসে দাঁড়িয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর মেয়েকে ডিমটা হাতে ধরিয়ে দিয়েছি যে ও যতটুকু পারবে নিজে খাক, তারপর আমি খাইয়ে দেব। আর এই যে আজকে এই দিকের ঘরটাকে সকালে আমি ব্লিচিং পাউডার আর সার্ফ দিয়ে আর কি একটা বাতিল ঝাঁটা আর কি ছিল, তো এই দিয়ে ঘরটাকে সকাল সকাল আর কি পুরো ক্লিন করে নিচ্ছি। একটু টার্গেট নিয়ে কাজ করলে কি হয় বলো তো, মানে বুঝে শুনে কাজ করলে সংসারের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো ওই দিকের ঘরটাকে পুরো ক্লিন করে তারপরে মুছে নিয়েছি। তো ফ্যান চালিয়ে দিয়ে চলে এসেছি এদিকে সকালের ব্রেকফাস্ট করতে। তো আজকে সকালে আর ভাত করব না, আজকে করব হচ্ছে একটু পরোটা। আর ওই যে ময়দাটা মেখে নিয়ে এখন কিন্তু আমি একটু স্মুথ ভাবটা আনার জন্য আর রুটিগুলো পরোটাগুলো যাতে নরম হয় তার জন্য একটু তেল মাখিয়ে আর ময়দা মাখাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি এখানে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল তো সেইগুলো কাচা ধোয়া করতে। তো এই যে ততক্ষণে ওইদিকে ময়দাটা ভালো মতো সেট হয়ে যাক। আর এই যে জামা কাপড় কেচে নিয়ে তারপর ওই যে দেখলে যে ওয়েদারটা ভালো, কিন্তু তার সঙ্গে ছিল একটু হালকা মেঘ। তো ওই জন্য আর কি একবারে ছাদে দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি শুকিয়ে ঘরে নিয়ে যাওয়া যায় আর কি। তো যাই হোক, এক একে সব জামা কাপড়গুলো এখানে মেলেও দিয়ে দেব। আর এই যে বললাম না যে টার্গেট নিয়ে করলে কাজগুলো খুব সহজই হয়, তো আমি যদি বসে থাকতাম তাহলে আমার টাইমটা ওয়েস্ট হতো। তো ওই জন্য আর কি ওইদিকে ওটাকে সেট করতে রেখে দিয়ে ময়দাটাকে আমি এদিকে এই কাজটা করে নিয়েছি। আর তারপর দেখো চলে এসেছি এবার ব্রেকফাস্ট রেডি করতে আর কি, পরোটা বানিয়ে নিতে। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে যারা কিন্তু এখনও রয়েছে আশা করব নিশ্চয়ই তাদের কোথাও একটু ভালো লেগেছে। তো প্লিজ তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটা লাইক দিও, কারণ তোমাদের এই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর পারলে একটা কমেন্ট করো, কারণ এই লাইক আর কমেন্টে কিন্তু নির্ভর করে যে একটা ভিডিও কত জায়গায় ইমপ্রেশন যাবে বা কী হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রুটি তো করছি না, পরোটাই করছি। তো সেগুলোকে বেলে নিয়ে এখানে আমি সেঁকতে লেগে গেছি একে একে। তো এই যে প্রথমেই ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপর হচ্ছে খাবো আমি। আর বরের একটু বাইরে কাজে গেছে, তো ও আসবে তারপর খাবে, তো ওকে পরে আবার বানিয়ে দেব। তো যাই হোক, এই যে এখানে ছেলে আর আমি এবার বসে পড়ছি। ছেলেকে দিয়েছিলাম, তো ও সেটা বসছিল না একসঙ্গে খাবে বলে, তো ওই জন্য মা আর ছেলে একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করে নেব। আর এই ফাঁকে কিন্তু আমি মেয়ের খাবার করেও মেয়েকে খাইয়ে দিয়েছি। তো সমস্ত কিছু ওই যে পরিকল্পনা মাফিক হচ্ছে। আর সকালে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর এখানে রুটি করেছি। তো যতই আমরা পরিষ্কার পরিপাটিভাবে করি না কেন, রুটি পরোটা যাই করি, একটু আটা ময়দার কাজ নোংরা কিন্তু একটু হবেই। তো ওই জন্য একটু পানি দিয়ে নিয়ে তারপর এখানটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর ওই যে মেয়ে তো শেষে ওঠে, তো ছেলেও ওঠে। তো ছেলে আজকে আগে উঠেছে আর মেয়ে যেহেতু লেটে উঠেছে, তো ওই জন্য তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে।
আর আমি উঠেই না একবার বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি কাজ শুরু করি। তারপর সবাই উঠে গেলে খাওয়া দাওয়া সেরে তখন আর একবার পুরো ক্লিনভাবে করে নিই, কারণ বিছানার চাদর ঝাড়াঝুড়োর পর সেটাকে পরিপাটিভাবে পরিষ্কার করার পর জামা কাপড় থাকলে ভাঁজ করার পর কিছু নোংরা কিন্তু ঘরে থেকেই যায়, তাই তখন একবার ঝাঁট না দিলে মনে কিন্তু শান্তি হয় না। তাই এর মধ্যে দিয়ে আমার সকালের মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে, আর তারপরই আমি চাপিয়ে দিয়েছি দুপুরের রান্না বান্না। তো এই যে দেখো, আজকে নিয়েছিলাম জ্যান্ত মাছ, তো মাছগুলোকেও একটু ভাজি করে নেব আর আলু দিয়ে একটু ঝোল করব। তো আমাদের সকলের সংসারের কাজই কিন্তু একই, কেউ আগে আর পরে করে, কেউ মানে এক একজন এক একভাবে করে বা এক একভাবে গুছিয়ে রাখে, জাস্ট এক একজনের ধরনটা হচ্ছে এক এক রকম, আর কিছুই নয়। তো রোজ একইভাবে না করে একটু আগে পরে নিজের সুবিধা মতো সময় মতো ম্যানেজ করে আর কি কাজগুলো করে নিলে নিজেরও সুবিধা হয় আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি ওখানে মাছের আলুটা কষিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিয়ে ওই দিকটায় দিয়ে দিয়েছি আস্তে আস্তে মানে হোক, আর এদিকটায় আবারও ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের পানিটা আমি একটু গরম করার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তারপর ডালটা ধুয়ে দিলাম। তো দেখছি কি যে না, মাছের ঝোলটা একটু আগে করে নিই, ডালটা আসতেই হোক, ওই জন্য আবারও ওটাকে এদিকে ট্রান্সফার করে নিয়েছি। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে কারা এখনও আছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থেকো। আর এর মধ্যে যারা করে দিয়েছো অবশ্যই 298 জন করেছো আমার ভিডিও ভালো লেগেছে বলেই, তো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মাছের ঝোলটা করে নেওয়ার পর তারপরে ডালটাকেও একটু তেলে দিয়ে নিয়েছি। এখানে ছিল হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে আর হচ্ছে রসুন, এগুলো দিলে একটু সুন্দর একটা স্মেল আসে, কালারটাও চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। আর ওই যে আমি একটু স্যালাডের জন্য ওখানে শসা আর গাজর ছিল, তো সেটাকে কেটে নিয়েছি। তাহলে আমার রান্না বান্নাও হয়ে গেছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তো এবার আমি আর কি কিচেন কাউন্টার পুরোটাকেই পরিষ্কার করে নেব, তাহলে আমার আরও কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। আর এই ফাঁকেই কিন্তু আমি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এই দুটো দেখছো, এই দুটো কিন্তু আমি আমার সেলাই মেশিনে পুরানো কুর্তি দিয়ে আর কি বানিয়েছি। ওই ছেঁড়া কাপড় আর টুকরো আর কি ধরতে গিয়ে অনেক সময় না হাতে ছ্যাঁকা লেগে যায়, তো ওই জন্য বেশ একটু মোটা করে আমি সেলাই মেশিনে ওইগুলো বানিয়ে নিয়েছি। বেশ সুবিধেই হয়, দেখতেও যেমন ভালো লাগে আর ধরতেও সুবিধা হয়। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু হাতে সেলাই করেও এত সুন্দর করে বানিয়ে নিতেই পারো। আর তারপরে একদম অবশেষে এখন এই ঘরটাকে মুছে নিয়েছি, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট। আর ওই যে ছেলে মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি আগে, আর ওরা ওদের মতো ঘুমিয়ে পড়েছে, আর এখন একটু আমি শান্তি করে খেয়ে নেব নিজের মতো আর কি। তো ওই যে ছেলে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আর আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্টও নিয়ে নেব। ওই যে বললাম, টার্গেট নিয়ে প্ল্যান মাফিক একটু বুঝে সুঝে কাজগুলো করলে সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা নাগাদ, আর সন্ধ্যায় খাবো আজকে হচ্ছে চা ভাত দিয়ে খাস্তা। এই খাস্তার কথা বলতে গিয়ে না ছোটোবেলার একটা স্মৃতি ভীষণ মনে পড়ে, জানো তো। যখন ছোট ছিলাম তো ঈদের সময় তখন আমাদের এখানে এতটা অ্যাভেলেবেল ছিল না, তো কলকাতায় যে দাদাগুলো কাজ করতো এনে দিত ভীষণ ভ্যারাইটি কালারে আর কি। তো ওই ভ্যারাইটিস কালার দেখে ঈদের আগের থেকেই আমরা আর কি দুই বোনেই ওই শুকনো নিয়ে খেতে স্টার্ট করে দিতাম। সে এখন অদ্ভুত লাগে। আর এখন যখন বড় হয়েছি, অ্যাভেলেবেল হয়ে গেছি, নিজে হাতে বানাচ্ছি, খেতে দিচ্ছি, তো এখন আর আমার নিজেরই খেতে ভালো লাগে না। তো এখানে বর আর ছেলের জন্য দিয়ে দিচ্ছি। মেয়ে তো খাবে না, আর আমি তো বললাম যে এখন আর আমার ভালো লাগে না, কিন্তু এই দেখলেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। তা সবাই সুস্থ ও ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সুস্থ ও ভালো থেকো, আল্লাহ হাফেজ।